হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 18 ইসামতি এখানের সবগুলো প্রশ্ন উত্তর আমরা এখন পড়ব। ক, কবি কি হতে চান, কেন হতে চান? উত্তর, কবি নদী হতে চান, কারণ নদী হলে তিনি তার মনের সব ইচ্ছা পূরণ করার স্বাধীনতা পাবেন। তিনি চান নদী হয়ে দুই পাড়ের সাথে তার গোপন কথা ভাগ করে নিতে। তিনি নদী হয়ে গায়ের ঘাটে দূরের মাঠে মাঠে ঘুরে বেড়াবেন। তিনি নদীর ঝলমলে আলোর আনন্দ এবং রহস্য উভয় অনুভব করতে চান। মূলত তিনি প্রকৃতির বিশালতায় মিশে যেতে চেয়েছেন। খ, ইসামতি নদীর কোন দিকে সূর্য ওঠে? উত্তর, ইসামতি নদীর দক্ষিণ বা ডান দিকে সূর্য ওঠে। গ, ইসামতি নদী কোন পাড়ের মানুষের সাথে কথা বলবে? উত্তর, ইসামতি নদী দুই পাড়ের মানুষের সাথে কথা বলবে। ঘ, ইসামতি নদীর দুই ধারের পার্থক্য কি? উত্তর, ইসামতি নদীর দুই ধারের সৌন্দর্যে আছে ভিন্নতা। এক ধারে বিস্তীর্ণ মাঠ ও ঘাট জুড়ে দেখা যায় ঘন সবুজের সমারোহ, সেখানে ঘাস, গাছপালা ও ফসলের সজীবতা মনকে আনন্দ দেয়। আর অন্য ধারে রয়েছে বালুর চর, সেখানে রোদের তাপে ধুধু করে চারপাশ। তাই নদীর দুই পাশেই প্রাকৃতিক সৌন্দর্য দুই রূপ, একদিকে সবুজ আরেকদিকে নির্জন বালুচর। উমো, ইসামতি নদী তীরে দিন ও রাতের বর্ণনা দাও। উত্তর, ইসামতি হলো গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা নদী, দুই ধারে রয়েছে এক অপার সৌন্দর্য। ইসামতি নদী তীরের দিনের বেলায় মানুষের যাওয়া আসা থাকে। নদী তীরে সাধারণ মানুষ কাজকর্মের উদ্দেশ্যে যাওয়া আসা করে থাকে। আর রাতের বেলায় নেমে আসে থমথমে নীরবতা। তখন ডাঙার দিকে তাকালে ভয়ে গা ছমছম করে।